যদি তরল জৈব সারটা আগে দিতাম তাহলে আগে খাওয়ার উপযোগী হয়ে যেত, কিন্তু আগে দেয় নেই। কী কারণে দেয় নেই? এই মাসে কিন্তু আমাদের শিলাবৃষ্টি গেছে, এই গেছে এই গেছে, অনেক গাছ নষ্ট হয়েছে, সেজন্য মন খারাপ হয়েছিল, আমরা দেই নাই। কিন্তু আমরা সামনে যদি আবার বীজ রোপণ করি তাহলে আমরা 20 থেকে 22 দিনের মাথায় খেতে পারবো, যদি শিলাবৃষ্টি না থাকে। কারণ শিলাবৃষ্টির কারণে আমরা তেমন একটা পরিচর্যা করতে করি নাই, বা গাছও নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা যদি ঘুরে ঘুরে দেখি, আমরা প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ আমরা এই 2-1 দিনে উঠিয়ে ফেলবো। উঠে আবার এই মাটিটা প্রস্তুত করে কীভাবে প্রস্তুত করবো, আবার রাসায়নিকভাবে মাটিটা প্রস্তুত করবো। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সামনে রাসায়নিকভাবে মাটি প্রস্তুত করে দেখি আমাদের কি অবস্থা হয়। ইনশাল্লাহ সব রকমের শিখি না ভাই, আমরা তো খালি ন্যাচারালে পরে রয়েছি, একটু রাসায়নিকভাবে করে দেখি।